Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. আজ আমরা বেসিক স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই সিরিজে ফোর্থ ক্লাস করতে যাচ্ছি এবং একটি গুরুত্বপূর্ণ স্পোকেন রুলস নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে কিপ এর ব্যবহার। আমাদের স্ট্রাকচারটি হচ্ছে কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এভাবে আমাদের একটি প্যাটার্ন তৈরি হবে, যে স্পোকেন প্যাটার্নটি দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো ইংলিশে কথা বলার জন্য, যেগুলো খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। ফার্স্টে আমি সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব, দেন কিভাবে একটা কনভারসেশনে সেগুলোকে অ্যাপ্লাই করা যায় সেটা আমি দেখাবো। এরপর আপনাদের সেলফ টেস্টের জন্য 7টি সেন্টেন্স দেওয়া থাকবে। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। আমাদের স্ট্রাকচারটি হচ্ছে কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা একটা পার্ট। এরপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ একটা ক্লজ হবে, যে কোনো একটা ক্লজ আমরা সেখানে বসাতে পারবো। কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এর মানে হচ্ছে কোনো কিছু করতে থাকা, অর্থাৎ যেতে থাকা, করতে থাকা, পড়তে থাকা, লিখতে থাকা। আমি যে ভার্বটা ইউজ করব সেভাবে এটা হবে। যেমন দেখেন, লিখতে থাকো, তোমার হাতের লেখা সুন্দর হবে। তাহলে আমরা কি বলতে পারি? কিপ রাইটিং, ইওর হ্যান্ড রাইটিং উইল বি বিউটিফুল। এখানে নেক্সট এর ক্লজ কিন্তু যে কোনো টেন্সের হতে পারে। ওকে, সো কিপ রাইটিং, ইওর হ্যান্ড রাইটিং উইল বি বিউটিফুল। ইংরেজি চর্চা করতে থাকো, তুমি সফল হবে। কিপ প্র্যাকটিসিং ইংলিশ, ইউ উইল সাকসিড। কিপ প্র্যাকটিসিং ইংলিশ, ইউ উইল সাকসিড। সো এইভাবে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। সোজা যেতে থাকো, তুমি স্কুলটি দেখতে পাবে। কিপ গোয়িং স্ট্রেইট, ইউ উইল সি দ্য স্কুল। কিপ গোয়িং অর্থাৎ কিপ এর পর ভার্বের সঙ্গে আইএনজি। কিপ গোয়িং স্ট্রেইট, ইউ উইল সি দ্য স্কুল। কাজ করতে থাকো, আমি তোমাকে সাহায্য করব। কিপ ওয়ার্কিং, আই উইল হেল্প ইউ। কিপ ওয়ার্কিং, আই উইল হেল্প ইউ। বই পড়তে থাকো, তুমি অনেক কিছু জানতে পারবে। কিপ রিডিং বুকস, ইউ উইল লার্ন মেনি থিংস। কিপ রিডিং বুকস, ইউ উইল লার্ন মেনি থিংস। এরপর দৌড়াতে থাকো, তুমি ওজন কমাতে পারবে। কিপ রানিং, ইউ উইল বি এবল টু লস ওয়েট। কিপ রানিং, ইউ উইল বি এবল টু লস ওয়েট। ভালো কাজ করতে থাকো, সবাই তোমাকে ভালোবাসবে। কিপ ডুইং গুড ডিডস, এভরিওয়ান উইল লাভ ইউ। কিপ ডুইং গুড ডিডস, এভরিওয়ান উইল লাভ ইউ। সো এইভাবে কিপ এর ব্যবহার করে কিন্তু আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি, বাট প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না এবং আমাদের স্পোকেনে ফ্লুয়েন্সি আসে না। চেষ্টা করতে থাকো, তুমি একদিন জিতবে। কিপ ট্রাইং, অনলি উইল উইন। মনোযোগ দিয়ে শুনতে থাকো, তুমি বুঝতে পারবে। কিপ লিসনিং কেয়ারফুলি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। কিপ লিসনিং কেয়ারফুলি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তাকে অনুসরণ করতে থাকো, তুমি পথ হারাবে না। কিপ ফলোইং হিম, ইউ ওন্ট লস ইউর ওয়ে। কিপ ফলোইং হিম, ইউ ওন্ট লস ইউর ওয়ে। ওকে, সো এখানে আমরা সবগুলো এক্সাম্পল যদি একবার দেখি, আপনারা এখানে পজ করে এটা দেখতে পারেন। ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। কিপ দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো তৈরি করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এটাকে আমরা কনভারসেশনে পরিণত করতে পারি। অর্থাৎ আমাদের শুধু রুলস বা স্ট্রাকচার শিখে রাখলে হবে না, সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে হবে, এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করার জন্য কনভারসেশন আমাদের দেখা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। সো কনভারসেশন, একজন শিক্ষক ও তার ছাত্রের মধ্যে দিক নির্দেশনামূলক আলোচনা। টিচার স্টুডেন্ট ডায়ালগ। দেখেন, টিচার বলছে কিপ ওয়ার্কিং হার্ড, সাকসেস উইল কাম। কঠোর পরিশ্রম করতে থাকো, সফলতা আসবে। স্টুডেন্ট বলছে স্যার, বাট সামটাইমস আই ফিল লো। কিন্তু মাঝে মাঝে আমার হতাশ লাগে। টিচার বলছে কি বিলিভিং ইন ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখো। ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারবে। স্টুডেন্ট বলছে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ স্যার, কিভাবে আমি আমার ইংরেজি ইমপ্রুভ করতে পারি? টিচার বলছে কিপ রিডিং ইংলিশ নিউজ পেপার এভরিডে, প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়তে থাকো। কিপ রিডিং ইংলিশ নিউজ পেপার এভরিডে। স্টুডেন্ট বলছে শুড আই লিসেন টু এনিথিং, আমার কি কোনো কিছু শোনা উচিত? বলছে ইয়েস, কিপ লিসনিং টু ইংলিশ পডকাস্ট। হ্যাঁ, লিসনিং করতে থাকো ইংরেজি পডকাস্ট। সো এইভাবে কিন্তু আপনারা কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন। স্টুডেন্ট বলছে হোয়াট ইফ আই মেক মিস্টেক ওয়াইল স্পিকিং, কথা বলার সময় যদি ভুল করি তাহলে কি হতে পারে? টিচার বলছে ডোন্ট ওয়ারি, কিপ প্র্যাকটিসিং, ইউ উইল বিকাম পারফেক্ট। কিপ প্র্যাকটিসিং অর্থাৎ অনুশীলন করতে থাকো, তুমি পারফেক্ট হয়ে উঠবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আই উইল কিপ ট্রাইং মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে থাকবো। আই উইল কিপ
ট্রাইং মাই বেস্ট। তাহলে ফুল কনভারসেশনটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এভাবে আপনারা এটাও দেখতে পারেন এবং প্র্যাকটিসটা করতে পারেন। এভাবে যদি প্র্যাকটিস করেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আই ক্যান সে। এরপর দেখেন, আমরা যদি আরেকটু সামনে আসি, সেলফ টেস্ট, অর্থাৎ কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এরপর সাবজেক্ট প্লাস ভার্বের এনি ফর্ম প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার বা ফর্মুলাটি মেনটেন করে আপনারা এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করুন। যেমন, দৌড়াতে থাকো, তুমি রেস জিতবে। ইংরেজি চর্চা করতে থাকো, তুমি অনর্গল কথা বলতে পারবে। মনোযোগ দিয়ে কাজ করতে থাকো, মনোযোগ দিয়ে কাজ করতে থাকো, নতুন কিছু শিখতে থাকো। লিখতে থাকো, তোমার হাতের লেখা সুন্দর হবে। লিখতে থাকো, তোমার হাতের লেখা সুন্দর হবে। প্রশ্ন করতে থাকো, তুমি অনেক কিছু জানতে পারবে। প্রশ্ন করতে থাকো, তুমি অনেক কিছু জানতে পারবে। সামনের দিকে এগোতে থাকো, ভয় পেও না। সো এগুলো আপনারা নিজেরা করে কমেন্ট করার চেষ্টা করবেন, এবং এই ক্লাসগুলো রেগুলার পেতে প্র্যাকটিস করতে সাথে থাকুন। পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখুন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, ক্লাসটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।